নমস্কার বন্ধুরা, আজ বানাবো রাঙা আলু দিয়ে পান্তুয়া, যাকে আপনারা লাল আলুও বলতে পারেন। প্রথমে আমি এই রাঙা আলুটাকে সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপর আমি এতে আমুল দুধ ৩-৪ চামচের মতো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। এর মধ্যে আমি সামান্য দুধ দিয়ে দিয়েছি, অল্প একটু, মানে লিকুইড দুধ। ওটা দিয়েও ভালো করে মিশাবো। দেখতে পাচ্ছেন আমি দুধটা দিচ্ছি, বেশি দেবেন না। আমার কিন্তু একটু বেশি হয়ে গেছিলো কোট করার সময়, আন্দাজটা বুঝতে পারিনি, যার জন্যে অনেকটা নরম হয়ে গেছিলো। এরপর এটা ভালো করে মিশিয়ে দিয়ে আমি কি করেছি, সামান্য ময়দা দিয়েছি। বেশি ময়দা দিলে কিন্তু পান্তুয়াটা খুব শক্ত হয়ে যাবে, তাই সামান্য ময়দা দিয়েছি। দিয়ে এটা আস্তে আস্তে মাখছি। এবার কিন্তু আর ওইভাবে মাখা যাবে না, এবার হাতে আস্তে আস্তে করে মাখতে হবে। দেখুন আমার হাতটা কেমন চ্যাটচ্যাট করছে। এটাও কিন্তু থাকবে না। আমি তারপরে একটু সামান্য ঘি নিয়ে নিয়েছি। ঘিটা হাতে বুলিয়ে বুলিয়ে মাখলেই কিন্তু আপনার এই রকম ডো একটা তৈরি হয়ে যাবে। এবার এরকম ডো তৈরি হয়ে গেলে আমরা যে রুটি করার জন্য যেমন লেচি কাটি, ওরকম কেটে গোল বানিয়ে নিয়েছি। এইবার এর জন্য একটু রস বানাতে হবে। তো রসটা বানাবার জন্য আমি কি করেছি, গুড়ের বাতাসা, চিনি নিয়েছি আর ১ কাপের মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে কিন্তু ফুটালে একদম আমরা যেমন নলেন গুড় খেলে যেরকম একটা হয়, ওই রকম টাইপের একটা ছাঁচ তৈরি হবে। আর তার সঙ্গে আমি দিয়ে দিয়েছি একটা এলাচ। এদিকে আমি তেল গরম করে আমি এই ছোট ছোট গোল আকারে পান্তুয়াগুলো ভাজতে শুরু করেছি। আমার তেলটা গরম হয়েছে হালকা হালকা, তখনই দিয়ে দিতে হবে। আপনি যদি খুব তেল গরম হয়ে যায় তাহলে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে লাল হবে, অথচ ভেতরটা কাঁচা থেকে যাবে। এবার দেখুন আমার এই চিনি দিয়ে যে ছাঁচটা বানিয়েছি আর কি, যেটাকে রস বলছি, সেটা কি সুন্দর দেখতে হয়েছে, একদম গুড়ের কালার হয়ে গেছে। এর মধ্যে এলাচ দেওয়ার জন্য বাতাসার যে একটা গন্ধ, সেটা কিন্তু আর পাওয়া যাবে না। এদিকে আমি হালকা করে ভাজতে ভাজতে কালারটা আস্তে আস্তে আসছে, একটু উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। যেদিকটা সাদা দিক থাকবে সেদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, যাতে এটা সে কালারটা খুব সুন্দর এসে যায়। বেশিক্ষণ লাগবে না, ২-৩ মিনিটের মধ্যেই কিন্তু কালারটা খুব সুন্দর আসে। দেখুন আমার কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে। এবার আমি কি করব, গরম গরম এটাকে তুলে নেব। তুলে নিয়ে একটা বাটির মধ্যে রেখে তার ওপর দিয়ে কিন্তু আমি ওই রসটা ঢালবো। আর আপনি যতগুলো করবেন প্রথমে সবগুলো করে নেবেন, তার ওপর দিয়ে কিন্তু রসটা ঢালবেন। তাহলে কিন্তু ভালোভাবে সবার মধ্যে রসটা যাবে। দেখুন কেমন দেখতে হয়েছে, ভালো হয়েছে না দেখতে? অবশ্যই বাড়িতে একবার করবেন। শীতকালে রাঙালু দিয়ে পান্তুয়া আমার বাড়িতে সবাই খেতে পছন্দ করে। আর এগুলো ভীষণ নরম হয়। আর যদি মনে হচ্ছে যে নরম হচ্ছে না, তাহলে একটু গরম করে নেবেন এইটাকে। তাহলেই কিন্তু দেখবেন এর মধ্যে রসটা পুরো ঢুকে গেছে। সবাই খুব ভালো থাকবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা করে কমেন্ট।